أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم. আর যারা ঈমান এনেছে তারা বলে, যুদ্ধ সংক্রান্ত কোনো সূরা কেন অবতীর্ণ করা হলো না? এরপর যুদ্ধের আদেশ সম্পর্কিত সূরা যখন অবতীর্ণ করা হলো, তখন যাদের হৃদয়ে ব্যাধি আছে তুমি তাদেরকে তোমার দিকে সেই ব্যক্তির ন্যায় তাকাতে দেখবে যাকে মৃত্যুর ঘোর আচ্ছন্ন করে হতবিহ্বল করে দিয়েছে। সুতরাং তাদের জন্য ধ্বংস নির্ধারিত। طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم. আনুগত্য করা ও সঙ্গত কথা বলা তাদের উচিত ছিল। এরপর যুদ্ধের বিষয়টি যখন চূড়ান্ত হয়ে গেছে, তখন তারা যদি আল্লাহর প্রতি নিষ্ঠাবান হতো তাহলে তা অবশ্যই তাদের জন্য উত্তম হতো। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم. অতএব তোমরা পৃষ্ঠ প্রদর্শন করলে এটা সম্ভব নয় যে তোমরা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে বেড়াবে এবং নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. এদেরই উপর আল্লাহ অভিসম্পাত করেছেন, এদের বধির করে দিয়েছেন এবং এদের চোখ অন্ধ করে দিয়েছেন। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. তবে কি তারা কোরআন সম্পর্কে ভেবে দেখবে না, অথবা তাদের হৃদয়ে নিজেদের তৈরি তালা লাগানো রয়েছে? إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم. হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যারা পিঠ দেখিয়ে ধর্ম থেকে ফিরে গেছে, নিশ্চয় শয়তান তাদের কর্ম তাদের সুন্দর করে দেখিয়েছে এবং তাদের মিথ্যা আশা দিয়েছে। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم.
এর কারণ হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে এরা বলে আমরা কোনো কোনো বিষয়ে অবশ্যই তোমাদের আনুগত্য করব, আর আল্লাহ এদের গোপন বিষয়াদি জানেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। অতএব ফিরিস্তারা যখন এদের মুখমণ্ডলে ও এদের পিঠে আঘাত করে এদের মৃত্যু দিবে তখন এদের কি অবস্থা হবে? ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। এর কারণ হলো এরা সেসবের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে এবং এরা তার সন্তুষ্টি অর্জনকে অপছন্দ করেছে, অতএব তিনিও এদের কর্ম ব্যর্থ করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে আল্লাহ তাদের হিংসা বিদ্বেষ কখনো প্রকাশ করবেন না? ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم। আর আমরা চাইলে তোমাকে অবশ্যই তাদের দেখিয়ে দিব, আর তাদের লক্ষণাবলী দিয়েই তুমি এদের সম্পর্কে জেনে যাবে, এবং তাদের বাচনভঙ্গিতেও নিশ্চয়ই তাদের চিনে নিতে পারবে, আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত রয়েছেন। ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم। আর আমরা তোমাদের মাঝে আল্লাহর পথে প্রকৃত চেষ্টা প্রচেষ্টাকারী ও ধৈর্যশীলদের প্রকাশ করে না দেয়া পর্যন্ত আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করতে থাকব, এবং পরীক্ষার মাধ্যমে আমরা তোমাদের প্রকৃত অবস্থা প্রকাশ করে দিব। إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم। যারা অস্বীকার করেছে, আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিয়েছে এবং তাদের কাছে পথনির্দেশনা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও রসুলের বিরুদ্ধাচরণ করেছে, তারা নিশ্চয় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তিনি তাদের কর্ম অবশ্যই নিষ্ফল করে দিবেন। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং নিজেদের কর্ম বৃথা যেতে দিও না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি থুম্মা মাতু ওয়া হুম কুফফারুন
فلن يغفر الله لهم যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিয়েছে, এরপর অস্বীকারী থাকা অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم তোমরা শিথিলতা দেখিয়ে শান্তির জন্য আবেদন করে বসো না, অথচ তোমরাই বিজয়ী হবে। আর আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, আর তিনি তোমাদের কর্মের পুরস্কার থেকে তোমাদের বঞ্চিত করবেন না। إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم নিশ্চয় এ পার্থিব জীবন কেবল আমোদ প্রমোদ ও কামনা বাসনা পূর্ণ করার এরূপ মাধ্যম যা মহান উদ্দেশ্য থেকে উদাসীন করে দেয়। আর তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করলে তিনি তোমাদের পুরস্কার দান করবেন এবং তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ চাইবেন না। إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم তিনি যদি তোমাদের কাছে ধন সম্পদ চান এবং এজন্য তোমাদের উপর চাপ সৃষ্টি করেন, তাহলে তোমরা কার্পণ্য করবে, তিনি তোমাদের বিদ্বেষ প্রকাশ করে দিবেন। ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء দেখো, আল্লাহর পথে খরচ করার জন্য তোমাদেরই ডাকা হচ্ছে, কিন্তু তোমাদের মাঝে কৃপণ লোকও রয়েছে। অথচ যে কার্পণ্য করে সে নিশ্চয় নিজের বিরুদ্ধেই কার্পণ্য করে থাকে। আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরা মুখাপেক্ষী। وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم তোমরা মুখ ফিরিয়ে নিলে তিনি তোমাদের স্থলে অন্য এক জাতিকে নিয়ে আসবেন, আর তারা তোমাদের মতো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম শতপ্রণোদিত অসীমদাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। إنا فتحنا لك فتحا مبينا নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك
ويهديك صراطا مستقيما যেন আল্লাহ তোমার প্রতি আরোপিত পূর্বের এবং ভবিষ্যতের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন, তোমার উপর তার অনুগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেন, তোমাকে সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত রাখেন। وينصرك الله نصرا عزيزا এবং আল্লাহ যেন তোমাকে সম্মানজনক ও বিজয়দানকারী সাহায্যে ভূষিত করেন। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেছেন যেন তার সাথে পূর্বের অর্জিত ইমানের সাথে তাদের ইমান আরও বাড়তে পারে। আর আকাশসমূহ ও পৃথিবীর সৈন্যদল আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما এজন্য ঈমান বাড়ানো হবে যেন তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এরূপ জাতিসমূহে প্রবেশ করান যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে, আর তিনি যেন তাদের সব দোষ ত্রুটি দূর করে দেন। আর আল্লাহর দৃষ্টিতে হলো এক মহা সফলতা। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا আর আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণকারী মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের তিনি যেন আযাব দেন। দুর্ভাগ্যের চক্র তাদের বিরুদ্ধেই ঘুরবে। আল্লাহ তাদের উপর রেগে আছেন এবং তাদের অভিসম্পাত করছেন, আর তিনি তাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন এবং তা হলো অতি মন্দ ঠাঁই। ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما আর আকাশসমূহ পৃথিবীর সৈন্যদল আল্লাহরই, আর আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। إنا أرسلناك شاهدا
ومبشرا ونذيرا নিশ্চয় আমরা তোমাকে এক সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا যেন তোমরা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো এবং তাকে সম্মান করো, আর তোমরা সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما যারা তোমার বয়াত করে তারা নিশ্চয় আল্লাহরই বয়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। যেই অঙ্গীকার ভঙ্গ করে এর পরিণাম তার উপরই বর্তাবে, আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তিনি নিশ্চয় তাকে মহাপ্রতিদানে ভূষিত করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم মরুবাসীদের মাঝে যাদের পেছনে ছেড়ে আসা হয়েছিল তারা নিশ্চয় তোমাকে বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, অতএব আমাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। তারা মুখে সেই কথা বলে যা তাদের অন্তরে নাই। قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا তুমি বলো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করতে চাইলে বা তোমাদের কোনো কল্যাণ সাধন করতে চাইলে কে আছে যে তার বিরুদ্ধে তোমাদের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখে? আসল কথা হলো, তোমরা যাই করছো সে সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবহিত। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا বরং এ রসুল ও মুমিনরা নিজেদের পরিবার পরিজনের কাছে আর কখনো ফিরে আসবে না বলে তোমরা ধারণা করেছিলে, আর এই ধারণাটি তোমাদের অন্তরে সুন্দর করে দেখানো হয়েছিল, আর তোমরা কুধারণা পোষণ করেছিলে এবং তোমরা এক ধ্বংসমুখী জাতি হয়ে গেলে। ومن لم يؤمن
بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। আর আল্লাহ ও তার রসুলের প্রতি যে ঈমান আনে না, এরূপ অস্বীকারীদের জন্য আমরা অবশ্যই লেলিহান আগুন প্রস্তুত করে রেখেছি। ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما। আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান আযাব দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার জন্য যাবে, তখন পেছনে থেকে যাওয়া লোকেরা অবশ্যই বলবে, তোমাদের পেছনে আমাদেরও আসতে দাও। তারা আল্লাহর সিদ্ধান্ত বদলে দিতে চায়। قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। তুমি বলো, তোমরা কিছুতেই আমাদের সাথে আসতে পারবে না। আল্লাহ আগে থেকেই তোমাদের সম্পর্কে এই সিদ্ধান্তের কথা বলে দিয়েছিলেন। এতে তারা বলবে, তোমরা তো বরং আমাদের হিংসা করছো। সত্য তো এটাই, তারা অতি সামান্যই বুঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما। যেসব মরুবাসীকে পিছনে ছেড়ে আসা হয়েছিল, তুমি তাদের বলো, অচিরেই এক দুর্দান্ত যোদ্ধা জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের ডাকা হবে। যতক্ষণ তারা আত্মসমর্পণ না করে, তোমরা তাদের সাথে যুদ্ধ করে যাবে। অতএব তোমরা আনুগত্য করলে আল্লাহ তোমাদের অতি উত্তম পুরস্কার দান করবেন, এবং যেভাবে পূর্বে তোমরা পিটটান দিয়েছিলে সেভাবে পিটটান দিলে তিনি তোমাদের অতি যন্ত্রণাদায়ক আযাব দিবেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما।
জিহাদে যোগ না দিলে অন্ধের ক্ষেত্রে কোনো দোষ নাই, খোঁড়ার ক্ষেত্রেও কোনো দোষ নাই, এবং পীড়িতের ক্ষেত্রেও কোনো দোষ নাই। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে তিনি তাকে এরূপ জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়। কিন্তু যে পৃষ্ঠ প্রদর্শন করবে তিনি তাকে অতি যন্ত্রণাদায়ক আযাব দিবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে তোমার বয়াত করছিল এবং তাদের হৃদয়ে যা ছিল তা তিনি জানতেন। সুতরাং তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাদেরকে এক আসন্ন বিজয়ের সুসংবাদ দান করলেন। ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما। এবং এর ফলে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দান করলেন যা তারা সংগ্রহ করেছিল, আর আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما। আল্লাহ তোমাদের আরও বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমরা লাভ করবে। এরপর তিনি এই যুদ্ধলব্ধ সম্পদ তোমাদের তাৎক্ষণিকভাবে দান করলেন এবং লোকদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন, যেন এই ঘটনা মুমিনদের জন্য এক বড় নিদর্শন হয়ে যায় এবং যেন তিনি তোমাদের সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا। এছাড়া আরেকটি বিজয় রয়েছে যা তোমরা এখনো লাভ করনি। আল্লাহ এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا। আর অস্বীকারীরা তোমাদের সাথে যুদ্ধ করলে নিশ্চয় তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তখন তারা কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবে না। سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। এমনটি আল্লাহর প্রতিষ্ঠিত রীতি যা পূর্বেও কার্যকর ছিল এবং আল্লাহর প্রতিষ্ঠিত রীতিতে তুমি কখনো কোনো পরিবর্তন দেখতে পাবে না। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا۔
আর তিনিই তো মক্কার উপত্যকায় তাদের উপর তোমাদের বিজয় দান করার পর তাদের হাত তোমাদের উপর থেকে এবং তোমাদের হাত তাদের উপর থেকে নিবৃত্ত রেখেছিলেন, আর তোমরা যা করো তা আল্লাহ পুরোপুরি দেখেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم। তারা তোমাদের শত্রুই ছিল যারা অস্বীকার করেছিল, মসজিদুল হারাম থেকে তোমাদের বাধা দিয়েছিল এবং কুরবানির পশুগুলোকেও সেগুলোর নির্ধারিত স্থানে পৌঁছাতে বাধা দিয়েছিল। আর মক্কায় যদি এরূপ মুমিন পুরুষ ও মুমিন নারী না থাকতো যাদের তোমরা না জানার দরুন নিজেদের পায়ের নিচে পিষে ফেলতে, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে অজ্ঞাতসারে তোমাদের ক্ষতি সাধিত হতো। ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما। তাই তিনি তোমাদের নিবৃত্ত রেখেছিলেন যেন আল্লাহ যাকে চান তাকে নিজ কৃপার অন্তর্ভুক্ত করেন। তারা অর্থাৎ মুমিনরা যদি মক্কা থেকে সরে যেত তাহলে আমরা অবশ্যই অস্বীকারীদের যন্ত্রণাদায়ক আযাব দিতাম। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها। স্মরণ করো, যারা অস্বীকার করেছিল তারা যখন নিজেদের অন্তরে অহমিকা অর্থাৎ অজ্ঞতাপূর্ণ অহমিকা প্রকাশ করেছিল, তখন আল্লাহ তাঁর রসুলের উপর এবং মুমিনদের উপর তার প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাকওয়ার বাণীর সাথে তাদের একাত্ম করে দিলেন। আর এরাই এই প্রশান্তি লাভের অধিক যোগ্য ও উপযুক্ত লোক ছিল। وكان الله بكل شيء عليما। আর আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون। নিশ্চয় আল্লাহ তাঁর রসুলের স্বপ্নটি যথাযথভাবে পূর্ণ করে দেখালেন। আল্লাহ চাইলে তোমরা তোমাদের মাথা কামানো ও চুল ছাঁটানো অবস্থায় অবশ্যই নিরাপদে ও নির্ভয়ে মসজিদুল হারামে প্রবেশ করবে। সুতরাং তিনি তা জানতেন যা তোমরা জানতে না।
فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا আর এছাড়া তিনি আরও একটি আসন্ন বিজয় তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا তিনিই তার রসুলকে হেদায়েত ও সত্য ধর্মসহ পাঠিয়েছেন, যেন তিনি একে সব ধর্মের সব শাখায় সম্পূর্ণরূপে জয়যুক্ত করেন, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود মুহাম্মদ আল্লাহর রসুল, আর যারা তার সাথে আছে তারা অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর এবং পরস্পরের প্রতি কোমল। তুমি তাদেরকে রুকু ও সিজদারত অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহরই কাছ থেকে অনুগ্রহ ও সন্তুষ্টি চায়। সিজদার প্রভাবে তাদের চেহারায় তাদের পরিচয়ের লক্ষণাবলী রয়েছে। ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار এ হলো তাদের দৃষ্টান্ত যা তাওরাতে আছে। আর ইনজিলে এক শস্য ক্ষেতের সাথে তাদের উপমা দেয়া হয়েছে, যা প্রথমত নিজ অঙ্কুর উদ্গত করে, এরপর একে শক্ত করে, এরপর এটি মোটা হয়ে যায় এবং নিজ কাণ্ডের উপর দাঁড়িয়ে যায়। এটি কৃষককে আনন্দিত করে, যেন অস্বীকারীরা তাদের দেখে ক্ষেপে ওঠে। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما তাদের মাঝ থেকে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।